আল্লাহ রাসূল বলছেন রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নাম্বার কালিমায়ে তাইয়্যিবা বেশি বেশি পড়বা। 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করবা। 3 নাম্বার আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি চাইবা। 4 নাম্বার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানা চাইবা। এই 4টা বেশি করবা। হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে জিকিরের মধ্যে, ফাজাইলে রমাদানের মধ্যে লিখে দিয়েছেন, এটাকে তুমি এভাবে সাজিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। অন্তকে একটা কালিমা। আল্লাহ রাসূল বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তরজমাটা শুনেন, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি একা, আপনার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। রাসূল বলেন, এই কালেমাটা যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে তাকে 10টা গোলাম আজাদের নেকি দিবেন। 2 নম্বরে 100টা হাসানা দিবেন। 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন। 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন। আর 5 নম্বর তার চেয়ে উত্তম নেকি নিয়ে বছরের ময়দানে কেউ উঠবে। আর আমি বলি, আমি 6 নম্বর পুরস্কারটা আমার নিজের থেকে বলি, বাংলাদেশের যদি 18 কোটি মানুষের মধ্যে 9 কোটি যদি বালেগ পুরুষ হয়, বালেগা মহিলা হয়, 10 কোটি যদি বালেগ পুরুষ আর বালেগা মহিলা হয়, 10 কোটি মানুষ যদি বাংলাদেশের এই কালেমাটা ইয়াকিনের সাথে ডেইলি 100 বার পড়তো, যে বাইতুল মুকাররমের খতিবটা আল্লাহ তাআলা এই দেশের আমিরুল মুমিনিন বানান। এই কালেমার মধ্যে খুশুসিয়ত আছে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। যদি বলেন ক্ষমতা কার? আল্লাহ ক্ষমতা কার? বাদশাহী কার? আল্লাহর বাদশাহী আমাদের দিচ্ছে না কেন? তোরা যে অল্প এই জন্য দিচ্ছি না, তোদের কিন্তু নষ্ট হয়ে গেছে এই জন্য দিতেছি। বাস্তব না বাস্তব? কি পরিমাণ নষ্ট হয়েছে? মুসলমান হিন্দুর পিছনে করে, হিন্দু ব্যাটির পিছনে করে, মুসলমান হিন্দু ব্যাটির পিছনে করে। নাউজুবিল্লাহ। আপনারা তো ওই দুর্গন্ধ সইতে সইতে একটা দুর্গন্ধ লাগেন। আপনার দুর্গন্ধ কি? বাথরুমে প্রথম ঢুকলে দুর্গন্ধ লাগে, একটু পরে লাগে না। আপনাদের কাছে তো এরকম লাগে, বুঝলি? এটাতে এত আশ্চর্য হয়েছে, এটা আশ্চর্যের কি আছে? তোমাদের কাছে তো মাখানাও আশ্চর্যের কিছু না। কি মুসলমান আমার হিন্দু বাড়ির পিছনে ঘুরে কেমন বলেন না? নাউজুবিল্লাহ। মুসলমান আমার হিন্দু বেটার পিছনে ঘুরে কেমন? মুসলমান হিন্দু বেটার পিছনে ঘুরে কেমন? নাউজুবিল্লাহ বলে না। মুসলমান হিন্দু বেটার পিছনে ঘুরে কেমন? হিন্দু তো হিন্দু, আবার বুঝলেন না? ও হিন্দু বেটি লাগে তো মুসলমানের পর্দা ফরজ না। নতুন মশালা বেটি না ভর্তা ফরজ না, আমার ভর্তা ফরজ না। হিন্দু বেটি কি বেটা না বেটি? হিন্দু বেটি তো বেটি না বেটা। বেটার পিছনে আবার মুসলমান করতে হবে। শরম নাই, শাপন গায়রত নাই, আত্মাভিমান নাই, আশ্বাহিকি নাই, ইমান নাই। ইমান নাই, ইমান চলে গেলে যা ইচ্ছা থাকুক। আল্লাহ আমাদের সকলকে তাও উদ্যান করেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই এখন অজুতে যাবো, যারা অজু আছে তারা অজু মসজিদে চলে যাবো, যাদের অজু নেই তারা অজু করে ইনশাআল্লাহ মসজিদে যাবো। সময় মতো আযান হবে, সময় মতো জামাত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিহি, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সর্বশ্রেষ্ঠ এর আগে আরেকটা 2 নম্বর আছে, এটা 3 নম্বর আছে। গুড বেটার বেস্ট, এটা বেস্ট হলে এর আগে গুড, এর আগে বেটার আছে। ইসলামের আগে কি কোনো বেটার আছে নাকি? না। ইসলামের আগে কি কোনো বেস্ট আছে নাকি? ইসলামের আগে কি কোনো গুড আছে না? ইসলাম কি? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, না ইন্না খায়রাল আদিয়ান ইনদাল্লাহিল ইসলাম। হুজুর বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, না ইন্না খায়রাল আদিয়ান ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম, না ইসলামই একমাত্র ধর্ম। যদি বলেন ইসলামে কি?
আমরা বলেন ইসলামী কি একমাত্র? ইসলামী একমাত্র ধর্ম, ইসলামী একমাত্র ধর্ম। আমরা বলেন ইসলামী একমাত্র ধর্ম না, আবার মুখস্থ করেন ও আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ রব। আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ রব না, আল্লাহ আমাদের একমাত্র রব। আল্লাহ আমাদের একমাত্র রব। হ্যাঁ, রাসূল আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, কারণ আগে 6 লাখ নবী আছে, সব শ্রেষ্ঠ, আর আমাদের নবীজি সর্বশ্রেষ্ঠ। তাহলে আমাদের নবীজির ব্যাপারে কি বলেন? সর্বশ্রেষ্ঠ নবী। আর আল্লাহ আমাদের কি? সর্বশ্রেষ্ঠ রব, একমাত্র রব। ইসলাম আমাদের সর্বশ্রেষ্ঠ ধর্ম। হ্যাঁ, কুরআন আমাদের সর্বশ্রেষ্ঠ কিতাব। এর আগে আরো 103 খানা কিতাব কি ছিল। বারহাল চলেন নিয়ত করি। তাহলে রমাদান কি বানাবার জন্য? ব্যবসা বাড়াবার জন্য। এখন কি পরিমাণ বুঝছে রমাদান? এই আপনাদের বাম দিকে গাউসিয়া মার্কেট ওরা কি পরিমাণ বুঝছে রমাদান? আমি বুঝছে না কি বলে বামঘাটারা কি পরিমাণ বুঝছে রমাদান? বুঝছে না কি পরিমাণ বুঝছে রমাদান? আমরা বুঝছি না, আমরা বুঝছি। আচ্ছা, যদি বাংলাদেশি কোনো প্লেয়ার, বাংলাদেশি কোনো ক্রিকেটার তার নাম আসে আগামী 6 মাস পরে বিশ্বকাপ খেলায়, একটা প্রতিযোগিতা দিবে বিশ্বকাপ খেলার জন্য, ওই প্রতিযোগিতা যদি নাম আসে তাহলে সে বিশ্বকাপ খেলতে পারবে। বলুন তো এই 6 মাস সে খেলবে না গোল? তাহলে বুঝা গেছে খেলার প্রতিযোগিতা অবতীর্ণ হইতে হলে খেলতে হয়। বাস্তব। বক্তৃতার প্রতিযোগিতা অবতীর্ণ হলে বক্তৃতা দিতে হয়, হেফজের প্রতিযোগিতা অবতীর্ণ হলে হেফজ পড়তে হয়। শুধু পড়তে হয়। এবার বলুন তো দেখি, রমজান যেহেতু এবাদতের মৌসুম, তাহলে এবার তো শাবানের ইবাদত বাড়াইতে হয়। হ্যাঁ, ঠিক তো? আমাদের খবর আছে এটা কি চলে যাচ্ছে। এই জন্য চলেন নিয়োগ করি ইনশাআল্লাহ। জীবনের প্রথম সিদ্ধান্ত থেকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ি। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। যারা পুলিশের নিচে আছো, ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ। 1 থেকে 5 ওয়াক্ত নামাজ কি জামাতের সাথে পড়বো, বলো ইনশাআল্লাহ। এরপরে ওয়াদা করতে হবে কালকে থেকে, আগামী দিন থেকে ফজর পড়ব না। ফজর বলো, ফজর। আমি বলবো ফজর, তোমরাও বলো ফজর, বলো ফজর। বলো, আরো বলো, সবাই বলো এক আওয়াজ। এই মিছিলের উঠছেনি এই জমিন থেকে কখনো আসমান দিব। কতবার বললে ফজর পড়বেন আপনি? কতবার বলবেন? যেহেতু কতভাবে বললে আপনি ফজর পড়বেন? তোমার নবী আর আমার নবী, আমাদের নবীজি, আপনার নবী আর আমার নবী, আপনার নবী যিনি আমার নবী তিনি, জোয়ানদের নবী যিনি আমাদের নবী কি তিনি। আমাদের নবীজি বলেন, যিনি জীবনে কখনো মিথ্যে বলেন না, তিনি বলেন রাকাআতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলো বন্ধু, পৃথিবীর কোন দেশে গেলে শুধু গুলশানের মতো এক শহরের দামি হওয়া তুমি, এক শহরের মালিক হওয়া? হ্যাঁ, কত বছর চাকরি করলে গুলশানে 10 তলা 2টা বাড়ি হবে? কি বলছি? হ্যাঁ, এবার বলো ফজরের 2 রাকাত নামাজের দাম কত? বলেন। দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। বলেন, ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। তাহলে সুন্নতের যদি এত দাম হয়, ফরজের দাম কত? সুবহানাল্লাহ বলবেন না? সুন্নতের যদি এত দাম হয়, ফরজের দাম কত? এবার রাসূল বলেন সালাতুল ফজরে ওয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর নামাজ পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারির ভিতরে ঢুকে গেল। তাহলে ফজর পড়লে কি ঢুকে? ফজর পড়লে কার জিম্মা ঢুকে? বলেন, আল্লাহর জিম্মাদারিতে ঢুকে। যে মুসলমান আল্লাহর জিম্মাদারিতে ঢুকবে তার আর আঘাত করতে পারে কে? এজন্য রাসূল বলেন, কোন মুসলমান যদি আল্লাহর জিম্মায় ঢুকে যায়, তাকে যদি কেউ আঘাত করে, আল্লাহ তাআলা তার ঘাড় মটকে দেয়। তাহলে বলো ফজর নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ফজর ছাড়া ইসলাম হয় না। বলেন, আবার বলেন, ফজর ছাড়া ইসলাম হয় না।
এটা 01711 জিরো ছাড়া এই নাম্বার কতক্ষণে ডায়াল করতে, কতক্ষণে রিং হবে পারে? বলো, আমাদের দেশে বাংলাদেশের নাম্বার কত দিয়ে শুরু হয়? 0 দিয়ে শুরু হয় না, হয় না? শুধু 0টা বাদ দেন, এবার ওইদিকে রিং করবে, মোবাইল কবে যাবে? গ্রামীণ ফোনের মালিক দিলে যাবো, যাবে কেন যাবে না? প্রথম অক্ষর নাই, প্রথম ডিজিট নাই, প্রথম সংখ্যা নাই। তো প্রথম সংখ্যা ছাড়া যদি তোমার বাকি 10 সংখ্যা দিয়েও যদি না হয়, তো তোমার ফজর ছাড়া জোহর তো বলবো তাহলে কালকে থেকে আর জোহরও পড়তাম না নাকি? আরে জোহর পড়তাম না এই জন্য ওয়াজ করছি না, ফজর পড়তে হবে। হ্যাঁ, আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া বি জিম্মাতিল্লাহ, ফজর যে পড়লো আল্লাহ জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আবার বলেন, ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। কলিজা হাত রেখে নিয়ত করেন যে আমি ইনশাআল্লাহ আজ থেকে ফজরের নামাজ পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমাদের একজন মুমিনের জন্য সবচেয়ে বড় পরীক্ষা। পরীক্ষা তো কঠিন হয় না, কেউ পারে না, তো কঠিন হয় না, সবাই পারে, এতটা সহজও হয় না। বুঝলেন না এই কথা? পরীক্ষার মূলনীতি কি? এতটা কঠিন হয় না, কেউ হয় না, এতটা সহজ হয় না, সকলেই পারে। এতটা সহজ হয় না, সকলেই পারে। ফজর নামাজেরও পরীক্ষা, এতটা কঠিন নয়, কেউ পারে না, এত সহজ নয়, সকলেই। বিষয় ফার্স্ট বলেন, বলে এবার বলেন মানে কি ফজর একটু কঠিন না সহজ? একটু কঠিন, একটু কঠিন, ফজর একটু কঠিন। এই জন্য পুরস্কারটাই, ফজরের পুরস্কার কি? মান সাল্লা সালাতুল ফজরে ফাহুয়া বি জিম্মাতিল্লাহ, ফজর পড়লা তুমি আমার হয়ে গেলা। আল্লাহ আমার জিম্মাদার অর্থ কি? আমি আল্লাহ। আল্লাহ আমার জিম্মাদার অর্থ কি? আমি আল্লাহ। আমার দুনিয়াতে যা লাগে সব দিয়ে দিবে, কবরে যা লাগে তাও দিবে, হাসরে যা লাগে তাও দিবে, মিজানে যা লাগে তাও দিবে, হুজরাতে যা লাগে তাও দিবে। শুধু এখানেই শেষ নয়, আরেক হাদিসের শেষ অংশ, ফাইদা আহাবাবতুহু, আমি যদি তাকে ভালোবাসি, আমি যদি কোনো বান্দাকে ভালোবাসি, ফাইদা সাআলানি, সে যদি আমার কাছে কিছু চায়, লাউ উতিয়ান্না, আমি অবশ্যই তাকে দিয়ে দেই। ফাইদা ইস্তাআযানি, কিছু থেকে পানা চায়, লাউ উইদান্না, আমি অবশ্যই তাকে পানাও দিই। ফজর করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত পাকা জওয়ানরা 30-এর নিচে যারা আছেন বলো ইনশাআল্লাহ, বলো বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফীক দান করেন। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই তিনটে সূরা যদি কোনো মুসলমান ফজরের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, মাগরিবের পরে পড়ে 3 বার 3 বার 3 বার, আল্লাহ নবী বলেন তাজজিক মিন কুল্লি শাই, যাও কথা দিলাম, তাজজিক মিন কুল্লি শাই, তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। এই 3টা সূরা আমার জন্য কি হয়ে গেল? যথেষ্ট হয়ে গেল। দেখেন এখন বাজে 6:48, সকলেই ধ্যানের সাথে হালকা আওয়াজে, এক আওয়াজে একসাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس 48 শুরু করছি এখন 51 বাজে কয় মিনিট হয়েছে বলুন তো দেখি বলুন তো দেখি এই 3 মিনিট সময় যদি আজ থেকে মওত পর্যন্ত দিতে পারি, যারা দিতে পারে নাই, যারা দিবে তারা কি তাদের দুনিয়া আখিরাত কি একরকম হবে? একরকম হবে? তাদের আখিরাত বুঝি একরকম হবে? আখিরাত একরকম হবে? শুধু একবার সূরা ইখলাসের দাম, শুধু একবার সূরা ইখলাসের দাম 7 জমিন 7 আসমান যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয়, একবার সূরা ইখলাস তার চেয়ে লেকিন উম্মত পড়তে রাজি না, উম্মত পড়তে রাজি না। তুমি মজলিসে এমন কিছু যুবক হয়তো আছেন যারা জীবনে আজকে প্রথম এই 3 সূরা 9 বার পড়েছে, আছে না নাই ভাই? এদের আজকের এই 3 মিনিট সময়টার দাম কত হয়ে গেছে? এই সময়ের দাম কত হয়েছে জিবরিল জানে না। না না, এটা জিবরিল জানে না। এটা জিবরিল কি? এটা জিবরিল জানে না। ওলামায়ে তো মনে করবেন আর কি হুজুর এটা পড়াইলো কেন? আমি করলে পড়ছি 3 বার, এখানে পড়ছে 500 মানুষ, 3 পাশা 1500 বার আমার হয়ে গেল। আমি লাভের লোহার বোঝা উঠেন কি বলছি বলেন? মানে ইনশাআল্লাহ যদি আপনাদের সকলের মওত পর্যন্ত পড়া নসিব হয়, এবার কেমন হবে? এবং আমার যিনি আনসার তিনিও বেয়াদব, আপনাদের মাওলানা ওসমান গনি কেমনে কেমনে লয়ে আইছে আমি কইতে পারি কি ভাই? পড়বো তো ইনশাআল্লাহ বলেন। তাই আজ থেকে নিয়ত করেন ইনশাআল্লাহ। তো 3টা সূরাকে ওন্না বানান, ওন্না এই 3টা সূরাকে নিঃশ্বাসের মতো বানান, নিঃশ্বাসের মতো। ফজরেও পড়ে 3 বার, জোহরে পড়বেন একবার, আসরে পড়বেন একবার, মাগরিবে পড়বেন 3 বার, এশায় পড়বেন একবার, ঘুমানোর সময় আবার পড়বেন একবার। এই 3টা সূরা আল্লামা ইবনে কাইয়িম আল-জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখছেন, 3টা সূরা একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি দাম। ওলামায়ে কেরাম আমরা কি বুঝছি? আমরা কি বুঝছি? আমরা বুঝি না, বুঝি নাই, যদিও বুঝি বিশ্বাস হয় না। বাস্তব না বাস্তব? সর্বশেষ শব্দ মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ মানুষ থেকে আর জিন থেকে আমি আপনার হেফাজতে ঢুকে গেলাম। বলেন তো সারা পৃথিবীর সব ক্ষতি কার থেকে হয়? তো মানুষের জিনের ক্ষতি থেকে যদি আপনি আল্লাহর হেফাজতে ঢুকে গেলেন, আপনার ক্ষতি করবে কে? সুবহানাল্লাহ বলা। মিন শাররি মা খালাকা, আল্লাহ যত কিছু আপনি বানিয়েছেন, যত কিছুর মধ্যে যত ক্ষতি রেখে দিয়েছেন, সব ক্ষতি থেকে আমি আপনার হেফাজতে তাদের ঢুকে গেলাম। তাহলে মাটির মধ্যে ক্ষতি আছে না নাই বলেন? বাতাসের মধ্যে ক্ষতি আছে না নাই? পানির মধ্যে ক্ষতি আছে না নাই? আগুনের মধ্যে ক্ষতি আছে না নাই? বিদ্যুতের মধ্যে ক্ষতি আছে না নাই? গ্যাসের মধ্যে ক্ষতি আছে না নাই? মিন শাররি মা খালাকার মধ্যে আমেরিকার বোমা রবিমান 2 আছে না নাই? কি আছে কি নাই বলেন? তো সবকিছুর ক্ষতি থেকে যদি আপনি আল্লাহর হেফাজতের চাদরে ঢুকে যান, আল্লাহ যদি বলে হ্যাঁ আমি তো জিম্মাদার হয়ে গেলাম, এবার কেমন হবে? এবার পকেট ভরে টাকা নিতে পারবে?
হ্যাঁ, ওই এক বেটা নাকি টাকা নিয়ে গেছে গরু কিনতে, তারপরে বলতেছে ভাই কি কোথায় দাও, গরু কিনতে যাচ্ছি। ইনশাআল্লাহ বলে নাই। তো ওই ভাই ইনশাআল্লাহ বলো। আরে ভাই বাজারে গরু আছে, আমার পকেটে টাকা আছে, আবার ইনশাআল্লাহ বলবো কেন? আচ্ছা গেল, শেষ। এবার যাইতে যাইতে টাকাটা চুরি হয়ে গেছে। এবার আমার সঙ্গে গরু আনো নাই, ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে। কি বলছে বলেন? ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমার এই পাটা ভেঙে গেছে, এখানে অপারেশন হয়েছে। ওটিতে পিজি হসপিটালে, আরে না কোন গুতে। আমার তো এদিকে চেঞ্জ আছে, এদিকে অবশ করছে, এদিকে তো চেঞ্জ আছে। তো বিভৎস ধরনের ভাঙ্গা ছিল। পরে অপারেশন করার সময় প্রধান ডাক্তার যে ছিল হিন্দু, সে বলতেছে ওরা তো কথা বলে, কাজ করার কথা বলে না। সে বলতেছে আমার মনে হয় না এটা এই পাটা জোড়া লাগবে বলে। তো ওই যে একটা মেয়ে ছিল, মহিলা নার্স ছিল, মহিলা, ওটা ছিল মুসলিম মহিলা, বলে স্যার ইনশাল্লাহ হয়ে যাবে। তো ওই মেয়েটা বলতেছে স্যার ইনশাল্লাহ হয়ে যাবে। আমি শুনতেছি, তো স্যার একটা তো ইনশাল্লাহ। আমার জিউরি বলে, আমার মেডিকেল সায়েন্স বলে এটা ভালো হবে। যাই হোক, বেটা তো বাইন্দা দিছে, আমি বাড়ি চলে আসছি। আলহামদুলিল্লাহ 3 মাস 6 মাসের মাথায় আমার পা ভালো হয়ে গেছে। আবার গেছে ওই ডাক্তারকে দেখাইতে। তো ডাক্তারকে যখন দেখাইতে গেছি, ডাক্তার ওই বেটিকে বলে ইনশাআল্লাহ ভালো হয়ে গেছে। কি ভাই, তাহলে আমার এই 3 সূরা, সূরা ইখলাস, সূরা ফাতিহা, কি বলে, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়বো তো ইনশাআল্লাহ। প্রত্যেকদিন পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি পড়বো বলেন? নামাজ না পড়ে না, নামাজ পড়া, নামাজ পড়ে না পড়া বলেন। ফজর নামাজ পড়ে কয়বার? 3 বার 3 বার 3 বার। দিয়ে কয়বার? 3 বার 3 বার 3 বার। জোহরে একবার, আসরে একবার, এশা একবার। এটা তো পড়বই, এটা তো নিসাব বানালাম। ঘুমাবার সময় একবার, এটা সিলেবাস বানালাম। এর ফাঁকে ফাঁকেও মাঝে মাঝে যখনই সুযোগ পান তখনই শুধুই পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাসের খাসিয়ত আছে। সূরা ইখলাসের খাসিয়ত হলো সূরা ইখলাস আপনাকে সমস্ত বাতিল মতাদর্শ থেকে বাঁচাবে, শিরক থেকে আর কুফরি থেকে বাঁচাবে। কি বলছি বলেন? শিরক আর কুফরি থেকে কি করবে? বাঁচাবে। 2 নাম্বার সূরা ফালাক। সূরা ফালাকের খাসিয়ত আপনার শরীরটাকে বাঁচিয়ে দিবে, সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার সূরা নাসের খাসিয়ত আপনার রূহটাকে বাঁচিয়ে দিবে। রূহ থেকে কি করবে? রূহ থেকে বাঁচিয়ে দিবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, শয়তান থেকে আপনার রূহটাকে বাঁচিয়ে। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। সূরা ইখলাসের ভালোবাসা, সরাসরি সূরা ইখলাসকে যদি মহব্বত করতে পারেন, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, রাসূল বলেন সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ আমাকে আর আপনাকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহ কবি বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে, খেয়াল করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 10 বার পড়ে, আলহামদুলিল্লাহ 10 বার পড়ে, আল্লাহু আকবার 10 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজ হবে 150 বার, মিজানে উঠে যাবে 1000 বার, পুরস্কার দিবেন দাখালাল জান্নাত, সোজা জান্নাতে চলে যাবে। দেখেন এখন বাজে 6টা 58, 6টা কত? 58। আমরা 10 বার পড়বো সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পড়া শুরু করছি, এখন 7টা 5 মিনিট হয়েছে, 1 মিনিট 15 সেকেন্ড আছে। ওখানে ছিল 2 মিনিট 3 মিনিট 2 সেকেন্ড, এখানে হয়েছে 2 সেকেন্ড। ঘড়ি ধরা 1 মিনিট 15 সেকেন্ডে 30 বার হয়ে 1 মিনিট 30 সেকেন্ড। পুরস্কার কত? পুরস্কার কত? সোজা জান্নাত। সুবহানাল্লাহ। আপনার বিশ্বাস না হলে আমার কি করার আছে? আপনার যদি বিশ্বাস না আমার কি করার আছে? আরো ভালো জিনিসও বিশ্বাস হয়, কিছু করার আছে? ওর বাচ্চাকে কিচ্ছু করার নাই। ওর বাচ্চা বলতেছে কিচ্ছু করার, রিমান্ডে রিমান্ডে। তাই বলতেছি এমন করেন কেন? কিচ্ছু করার না। আমরা কাছে রিমান্ডে নিয়েছে, এমন করেন কেন? কিচ্ছু করার না। আমি কি হয়েছে? উপরের নির্দেশ। আমি বলতেছি উপরের উপর আছে। ও বাচ্চাকে কিচ্ছু করার না। কি বলে? করবো তো ইনশাল্লাহ। নিয়ত করেন না, পড়বো ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। নিয়ত পাক্কা ইনশাল্লাহ। 10 বার 10 বার 10 বার পড়বো তো ইনশাল্লাহ। লাভ হবে না? হবে না। কত লাভ? আরে জিবরিল তুমি তো বলো কত লাভ। জিবরিল বলবো না, আমার জানা নেই। লেকিন আমার তো বিশ্বাস না। আমার তো বিশ্বাসের দুনিয়া আগুন লেগে গেছে। বিশ্বাসের দুনিয়া আগুন লাগছে। বিশ্বাস হইতো ওই হিন্দু পেটির ভিতরে বিশ্বাস হচ্ছে। কি কি পরিমাণ নাচতেছে দেখেন না? কি পরিমাণ, কি পরিমাণ। শুধু এবারের পরে শান্তি বয়ে যাবে দেশে। গত 45 বছরে আমরা শান্তি দেখি নাই, এবারের পরে শান্তির বন্যা বয়ে যাবে। ওটা ধোকা বল, ধোকা কি কি ধোকা। আমাদেরকে ধোকা দিয়ে দিয়ে তারা বিদেশে বাড়ি বানাবে। এখন দেখেন না কি সুন্দর, ভাইয়া 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 ভাইয়া। কদিন পরে যায় এমপি হওয়ার পরে যায় কইেন না ভাইয়া, এক চড় তারপর দাঁত ফেলে দেবে। ওটা ভাইয়া কষ্ট বলেন না, বাস্তব বাবা। এখন তো পা আধোয়া আধোয়া পা ধরে ধরে সালাম কর। আধো পা আর 5 দিন পরে লুঙ্গি পিনতে বেশি যায় দেখেন, লুঙ্গি পিনতে আসছিস। বলেন না, বাস্তব না বাদ। এগুলো দেখতে দেখতে আর ভালো লাগে না। এগুলো দেখতে দেখতে আর কি লাগে না? না এখন জিকিরেই ভাল লাগে। এখন কি লাগে বলেন বলেন? এখন এই জিকিরেই ভাল লাগে, এখন মসজিদ ভাল লাগে। যদি আমার ভাল লাগতো, আমার যদি আমি যদি সুযোগ পাইতাম, তা আমার পা হাত পা চেন লাগায় মসজিদের সাথে বাইন্দা রাখ, এখানে বাইন্দা রাখ, এটা ভিতরে থাক, এটা ভিতরে নিয়ে যাবো। এটার ভিতরে কি? এটা ভিতরে নিয়ে যাবো। নিজের ছেলে মেয়েকে দিন শিখাবেন, ছেলে মেয়েকে দিন শিখাবেন। আবার বলেন ছেলে মেয়েকে দিন শিখাবো। বলেন ছেলে মেয়েকে কি শিখাবো? দিন না শিখালে বাঁচবেন না। না, দিন না শিখালে বাঁচতে পারবেন না। এই সমাজে এত অবক্ষয় কেন? এই সমাজে এত অবক্ষয় কেন? বলেন না, শুধু দিনই শিক্ষা না থাকার কারণে এত অবক্ষয়। এত অবক্ষয় কেন বলেন? শুধু দিনই শিক্ষা না থাকার কারণে এত অবক্ষয়। ও না, গণতন্ত্র না থাকার কারণে এত অবক্ষয়। গণতন্ত্র না থাকার কারণে অবক্ষয় না, গণতন্ত্র থাকার কারণে এত, গণতন্ত্র থাকার কারণে এত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আমরা এই মাহফিলটাকে কবুল করেন। প্রত্যেকে যদি সুযোগ থাকে কখনো 3 দিন 40 দিন তাবলীগ লাগাবেন। জোয়ানটা কয় না, জোয়ানটা কয় বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। যদি কখনো সুযোগ থাকে আল্লাহ রাস্তা কিছুদিন সময় লাগবে ইনশাআল্লাহ। যদি সুযোগ থাকে রমজানের শেষ দশকে 10টা দিনে ইতিকাফ করবেন। ইতিকাফ করবেন। ইতিকাফ কি বেকার মানুষগুলোর জন্য? কি মুহাম্মদুর রাসূল দুনিয়াতে সবচেয়ে বেশি বেকার ছিলেন? আল্লাহ রাসূল জীবনে কোন রমজানে ইতিকাফ ছাড়ছেন? রাসূল তো তার জীবনে 1 রমজানে ইতিকাফ ছাড়েন না। নবুয়তের 6ষ্ঠ বর্ষে রোজা ফরজ হয়, 6ষ্ঠ বর্ষ থেকে ইন্তেকাল পর্যন্ত শুধু 1 বছর ছাড়ছেন। যদি 1 বছর রাসূল ইতিকাফ করতেন, যে ইতিকাফ উম্মতের উপরে মুআযাবাতুন নবীর কারণে ওয়াজিব হয়ে যেত। আমরা পারতাম না, এজন্য আল্লাহ তাআলা 1 বছর ভুলে দিয়েছেন, 1 বছর করেন নাই। কিন্তু রাসূল লোভ সামলাতে পারেন নাই। লোভের কারণে, লাভের কারণে রাসূল শাওয়াল মাসে আবার ওই 10 দিন রোজা রাখা রাসূল ইতিকাফ কাজা করছেন। লেকিন আমি কখনো করলাম না। আমি আশিক রাসূল, আমি মুফতি সাহেব, আমি মুহাদ্দিস, আমি ইমাম সাহেব, আমি খতিব সাহেব,
ইমাম সাহেবের নিয়োগ দেওয়ার সময় দস্তখতের মধ্যে নিয়োগ পত্র লেখা উচিত প্রত্যেক রমজানের শেষ দশকে আপনাকে ইতিকাফ করতে হবে। না, এটা লেখা উচিত। এটা হঠাৎ একটা কথা মনে হল, আলহামদুলিল্লাহ সামনে আমার মসজিদে আমি ইমাম নিয়োগ দিতেই শর্ত লাগাই, এটা হঠাৎ মনে হয়েছে। কি 1999 সাল আমি ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম ছিলাম। ভিক্টোরিয়া কলেজ আছে না, তো রমজান বোধহয় বুধবার হবে অথবা না শুক্রবার 19 তারিখ ছিল, 18 তারিখ ছিল রমজানে। তা আমি খুব ইতিকাফের ওয়াজ করছি, একজন মুসলমানও ইতিকাফের জন্য নাম দিল না, কেউ হাত তুলল না। রাতের বেলা আমি স্বপ্নে দেখি আমার আব্বা আমাকে বলছেন, নিজে তো ওয়াজ করলে ইতিকাফে নিজে করতে না, মানুষের ইতিকাফ করতে বুঝে গেছি। আমি সকালবেলা উঠা পরের দিন সকালবেলা বিবিকে বললাম চলো বাড়ি যাবো। বলছি কেন বাড়ি যাবো? আমাদের ঈদের পরে বাড়ি যাবো, ঈদের নামাজ পড়ে তারপর বাড়ি যাবো। আমি জি না, আমি 10 দিন ইতিকাফ করবো, তোমাকে বাড়ি পৌঁছে দিই। আমি ওরা বাড়ি পৌঁছে দিয়ে ইতিকাফে আসছি, 19 জন না 20 জন হয়ে গেছে। এখন আমার সাথে ইতিকাফ করে অনলাইনে আবেদন করলাম, এখন আমার সাথে ইতিকাফ করতে অনলাইনে আবেদন করি। তারপরে আমাদের 1500 সিট আছে, তো 1500 সিট যদি আপনি যদি ইতিকাফের দিন যদি 2000 চলে আসে থাকবে কোথায়? এজন্য আগে অনলাইনে আবেদন করে যাদের নামে নাম্বারের সিট দেওয়া হয় তাও শর্ত সাপেক্ষে 20-এর নিচে দেই না, 60-এর উপরে দেই না। 60-এর উপর আলাদা কষ্ট হয়, আর 20-এর নিচে আলাদা দুষ্টুমি করে। আমরা আলহামদুলিল্লাহ অনলাইনে আবেদন করে এখন ইতিকাফ করতে হয়। শুধু ইতিকাফ ইফতারিতে আমার খরচ হয় প্রায় 30 লাখ টাকা। ইন্না লিল্লাহি বলেন। এজন্য চলেন নিয়োগ করে ইনশাআল্লাহ এবার রমজানটাকে জীবনের শেষ রমজান মনে করে দামি বানাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। যারা কোরআনে কারীম পড়তে পারেন তারা কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়ুন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন 3 খতম কোরআন শরীফ পড়বো, বলেন ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের একজন বড় ব্যবসায়ী, তার 10টা শোরুম আছে ঢাকাতে, বড় ব্যবসায়ী, সে বলছে হুজুর ইনশাআল্লাহ পুরো রমজানে ফ্যাক্টরি বন্ধ। সুবহানাল্লাহ, বলেন রমজানের সব বন্ধ করুন। আমি কেউ হঠাৎ করে এটা হুজুর কত জুমা আপনার এখানে বয়ান শুনছে, কোথাকার বাতি যে কোথায় জ্বলে, আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য 3 খতম করে কোরআন শরীফ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন প্রত্যেক আলেমী দিন যিনি কোরআন শরীফ শুনতে পারেন, আপনি কোরআন শরীফ 3 খতম কোরআন শরীফ রমজানে পড়ুন। তবে আমার জন্য দোয়া করে দেন যে আল্লাহ এই কোরআনকে পড়ার তৌফিক দান, আল্লাহ যেন আমাকে তৌফিক দেন। যারা হাফেজ আছেন কমপক্ষে 10 খতম কোরআন শরীফ। হাফেজরা তারাবি পড়ায় না, এরা পড়বে 10 খতম। আর যারা তারাবি পড়া এদের খতমের কোনো সীমা নেই, এরা বলতে হয় না, এরা শত খতম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক। রমজানের দিনে আর রাতে সব মিলে যদি সুযোগ থাকে প্রতিদিন কমপক্ষে 100 বার কালিমায়ে তয়্যিবা দিনে, 100 বার কালিমায়ে তয়্যিবা রাতে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলছেন রমজানে 4টা কাজ বেশি বেশি করে করবা। 1 নাম্বার কালিমায়ে তয়্যিবা বেশি বেশি পড়বা, 2 নাম্বার ইস্তিগফার বেশি বেশি করে করবা, 3 নাম্বার আল্লাহ তাআলার কাছে জান্নাত বেশি বেশি চাইবা, 4 নাম্বার আল্লাহ তাআলার কাছে জাহান্নাম থেকে পানাহ চাইবা। এই 4টা বেশি করবা। হযরত শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি ফাজাইলে জিকিরের মধ্যে, ফাজাইলে রমাদানের মধ্যে লিখে দিয়েছেন, এটাকে তুমি এভাবে সাজিয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। لا إله إلا الله أستغفر الله أسألك الجنة وأعوذ بك من النار। وانتك একটা কালিমা আল্লাহ রাসূল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তরজমাটা শুনেন, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই, আপনি একা, আপনার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। রাসূল বলেন এই কালেমাটা যদি কোনো মুসলমান প্রতিদিন 100 বার পড়ে, 100 বার, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দিবেন। 1 নম্বরে তাকে 100টা 10টা গোলাম আজাদের নেকি দিবেন, 2 নম্বরে 100টা হাসানা দিবেন, 3 নম্বরে 100টা সাইয়্যা মুছে দিবেন, 4 নম্বরে ওই দিন ওই রাতে আল্লাহ তাআলা তাকে শয়তান থেকে বাঁচাবেন, আর 5 নম্বর তার চেয়ে উত্তম নেকি নিয়ে বছরের ময়দানে কেউ উঠবে। আর আমি বলি, আমি 6 নম্বর পুরস্কারটা আমার নিজের থেকে বলি, বাংলাদেশের যদি
18 কোটি মানুষের মধ্যে 9 কোটি যদি বালেগ পুরুষ হয়, বালেগা মহিলা হয়, 10 কোটি যদি বালেগ পুরুষ আর বালেগা মহিলা হয়, 10 কোটি মানুষ যদি বাংলাদেশের এই কালেমাটা ইয়াকিনের সাথে ডেইলি 100 বার পড়তো, যে বাইতুল মুকাররমের খতিবকে আল্লাহ তাআলা এদেশের আমিরুল মুমিনিন বানান। এই কালেমার মধ্যে খুশুসিয়ত আছে, আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি একা, আপনার কোনো শরীক নেই, বাদশাহী শুধুই তার, বাদশাহী শুধুই তার, প্রশংসা শুধুই তার, ক্ষমতা শুধুই তার। যদি বলেন ক্ষমতা কার, আল্লাহ ক্ষমতা কার, বাদশাহী কার? আল্লাহ বাদশাহী আমাদের দিচ্ছে না কেন? তোরা যে অল্প এই জন্য দিচ্ছি না, তোদের কিন্তু নষ্ট হয়ে গেছে এই জন্য দিতেছি। বাস্তব না বাস্তব? কি পরিমাণ নষ্ট হয়েছে? মুসলমান হিন্দুর পিছনে করে, হিন্দু ব্যাটির পিছনে করে, মুসলমান হিন্দু ব্যাটির পিছনে করে। নাউজুবিল্লাহ। আপনারা তো ওই দুর্গন্ধ সইতে সইতে একটা দুর্গন্ধ লাগে না। আপনার দুর্গন্ধ কি? বাথরুমে প্রথম ঢুকলে দুর্গন্ধ লাগে, একটু পরে লাগে না। আপনাদের কাছে এরকম লাগে, বুঝলি? এটাতে এত আশ্চর্য, এটা আশ্চর্যের কি আছে? তোমাদের কাছে তো মাঝখানেও আশ্চর্যের কিছু না। কি মুসলমান আমার হিন্দু বাড়ির পিছনে ঘুরে কেমন বলেন না? নাউজুবিল্লাহ। মুসলমান আমার হিন্দু বাড়ির পিছনে ঘুরে কেন? মুসলমান হিন্দু বাড়ির পিছনে ঘুরে কেন? নাউজুবিল্লাহ বলে না। মুসলমান হিন্দু বাড়ির পিছনে ঘুরে কেন? হিন্দু তো হিন্দু, আবার বুঝলেন না? ও হিন্দু বেটি লাগে তো মুসলমানের পর্দা ফরজ না। নতুন মশালা বেটি না পর্দা ফরজ না, আমার পর্দা ফরজ না। হিন্দু বেটি কি বেটা না বেটি? হিন্দু বেটি তো বেটি না বেটা, বেটার পিছনে আবার মুসলমান করতে না। শরম নাই, শরম ভারত নাই, আত্মাভিমান নাই, পার্সোনালিটি নাই, ইমান নাই, ইমান নাই। ইমান চলে গেলে যা ইচ্ছা থাকে। আল্লাহ আমাদের সকলকে তাও উদ্যান করেন ইনশাআল্লাহ। প্রত্যেকেই এখন অজুতে যাবো, যারা অজু আছে তারা অজু মসজিদে চলে যাবো, যাদের অজু নেই তারা অজু করে ইনশাআল্লাহ মসজিদে যাবো। সময় মতো আযান হবে, সময় মতো জামাত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।